হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 203 ভিডিও পার্ট নাম্বার আজকে 15 করব। আজকে আমরা 10 দাগের অঙ্কটা করব। যদি হাসপাতালে দুটি রাস্তা আয়তাকার জমির মাঝ বরাবর থাকতো, অর্থাৎ পাশের ছবির মতো হতো, তখন কিভাবে রাস্তার ক্ষেত্রফল পেতাম দেখি। এই পড়ার গল্পটি শুরু হয়েছিল পেজ নাম্বার 199 থেকে, মেঝেতে টালি বসায়। সেক্ষেত্রে দেখো এখানে যে লিখে দেওয়া ছিল, আমাদের গ্রামের পুরনো হাসপাতাল মেরামত করা হচ্ছে, দুটি নতুন ঘর তৈরি করা হচ্ছে। সেখান থেকে কিন্তু হাসপাতালের কথাটা উল্লেখ ছিল। তাহলে যদি হাসপাতালের দুটি রাস্তা আয়তাকার জমির মাঝ বরাবর, এবার দেখো পাশের ছবিটা, এই আয়তাকার জমির মাঝ বরাবর এই যে জমিটা আছে এটা আয়তাকার, এই জমিটাও আয়তাকার, এই জমিটাও আয়তাকার, এই জমিটাও আয়তাকার, অর্থাৎ পাশের ছবির মতো হতো, তখন কীভাবে রাস্তার ক্ষেত্রফল পেতাম দেখি। তাহলে এখানে পিএস অর্থাৎ পি থেকে এস এর দূরত্ব কত? 70 মিটার। এটা কোথা থেকে পেলাম? এর জন্য পেজ নাম্বার 202 দেখো, এই হাসপাতালটি অর্থাৎ এই হাসপাতালটির কথা বলা হচ্ছে পাঁচিল ঘেরা আয়তাকার জমির মধ্যে আছে। পাঁচিলবাদী জমির দৈর্ঘ্য এই যে 70 মিটার দৈর্ঘ্য ছিল আর প্রস্থ ছিল 60 মিটার। তাহলে এখান থেকে এটা এই যে পিএসসির দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার আর পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। সেখান থেকে কিন্তু এটা অ্যাড করেছে। তাহলে পিএস হচ্ছে 70 মিটার, পি কিউ হচ্ছে 60 মিটার। পি কিউ এটা প্রস্থ 60 মিটার, পিএস এটা দৈর্ঘ্য, সেটা হচ্ছে 70 মিটার। পি কিউ আর এস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। পি কিউ আর এস এই পুরোটার কতটুকু জায়গা জুড়ে আছে তার ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এরকম হয়, মনে রাখবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার। তাহলে এখানে দৈর্ঘ্যের জায়গায় 70 বসাবো, আর প্রস্থ কত? পি কিউ, অর্থাৎ সেই জায়গায় 60 বসাবো। তাহলে 70 আর 60-এর গুণফল কত হবে? 6 7 42। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে দুটো শূন্য ডান দিকে লিখব। তাহলে 4200 বর্গমিটার এরিয়া জুড়ে এই হাসপাতালটি আছে। এরপর দেখো বলছে, দেখছি রাস্তা দুটি সমগ্র জমিকে 4টি সমান আয়তক্ষেত্রাকার জমিতে ভাগ করেছে। দেখো এই রাস্তাটা, এই যে ছোট একটা রাস্তা, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা আসছে, এদিকে একটা রাস্তা আসছে। তাহলে এই যে ছবিটা আছে এটা কিন্তু আয়তকার ছবি। এরকম 4টি রাস্তা, 4টি সমান আয়তক্ষেত্রে 4টি রাস্তা নেয়, রাস্তা দুটো কিন্তু এখানে সমান 4টি আয়তক্ষেত্রাকার জমিতে ভাগ করেছে। পি এক্স ওয়াই জেড, পি এক্স ওয়াই জেড অর্থাৎ এই আয়তক্ষেত্রের পি এক্স, আমরা যদি দৈর্ঘ্যটুকু বের করতে চাই, এইটুকু অংশ বের করতে চাই, ভালো করে লক্ষ্য করো, পি এক্স এইটুকু অংশ বের করব। এই জন্য আমরা কী করব? পুরো অংশ কত? পিএস, মানে আমি যদি এখানে দেখাই যে আমি বের করব পি এক্স এর দূরত্ব, এইটুক দূরত্ব বের করব। এই জন্য আমাকে কী করতে হবে? পুরোটা থেকে, অর্থাৎ পিএস থেকে আমাকে, এই টোটালটা থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে। এই পিএস থেকে আমরা বিয়োগ করব এই রাস্তাটা যতটুকু চওড়া আছে। রাস্তাটা কতটুকু চওড়া আছে? 5 মিটার। তাহলে পুরোটা থেকে আমি 5 মিটার বিয়োগ করব, কেন এ পাশেও কিন্তু একই সমান, এই যে বলেছে 4টি সমান আয়তক্ষেত্রাকার, এই যতটুকু জায়গা জুড়ে আছে এও কিন্তু ততটুকু জায়গা জুড়ে আছে। মানে এখান থেকে পি এক্সের যা দূরত্ব, এখান থেকে এই দূরত্ব সমান। আবার পি থেকে জেটের যা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব সমান। জেড থেকে ওয়াইয়ের যা দূরত্ব, এর দূরত্ব সমান। তাহলে 5 বিয়োগ করব, রাস্তাটা বিয়োগ করব, কিন্তু যেহেতু দুদিকেই আছে, আয়তাকার জমিটির দুদিকেই আছে, মাঝখানে রাস্তা আছে, তাহলে দুদিকে আছে, এই জন্য 2 দিয়ে ভাগ করব। এই জন্য দেখো এখানে
এই PS এর জায়গায় কত বসাবো? এই যে PS এর জায়গায় 70 -5 সঙ্গে 2। এবার 70 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত পাবো? 70 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো, এখানে করে দিচ্ছি, সমান সমান 70 থেকে 5 বিয়োগ করব। তাহলে 70 থেকে 5 বিয়োগ করলে তো 65 হবে বাই 2। এটাকে যদি দশমিকে প্রকাশ করি তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে নেব, 2 দিয়ে 65কে ভাগ করব। এখানেই করে দিচ্ছি, 3 দুগুণে 6, 5 নামবে, 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, দশমিক নিয়ে এখানে শূন্য বসাব। 2-এর ঘরে নামতা পড়ব, 5 দুগুণে 10, তাহলে কত? 32.5। তাহলে এখানে হবে 32.5 মিটার। ঠিক একইভাবে PZ এর দৈর্ঘ্য, PZ অর্থাৎ প্রস্থ, তাহলে প্রস্থ টোটালটা PQ দৈর্ঘ্য কত ছিল? PQ দৈর্ঘ্য 60, তাহলে 60 থেকে আমি 5 মিটার বিয়োগ করব। তাহলে দেখো 60 থেকে 5 মিটার বিয়োগ করব, যেহেতু 5 মিটারটা মাঝখানে রয়েছে আর এটা যতটুকু ক্ষেত্রফল জুড়ে আছে এটাও ততটুকু ক্ষেত্রফল জুড়ে আছে, তাহলে একবারে বের করার জন্য আমরা 2 দিয়ে ভাগ করে নেব। 60 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 60 থেকে 5 বিয়োগ করলে 55 হবে, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 55/2 পেলাম, এটাকে ভাগ করে নিই। 2 দুগুণে 4, 1, 5, তারপরে 7 দুগুণে 14, 1, দশমিক 0, 2-এর ঘর নামতা বললে 5 দুগুণে 10, তাহলে কত পেলাম? 27.5, 2, 7, 0.5। PXYZ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, PXYZ অর্থাৎ এর ক্ষেত্রফল, কেন কি আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 32.5 দৈর্ঘ্য পেয়েছি, আর প্রস্থ পেলাম কত? 27.5। তাহলে এই ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের জায়গায় বসাবো 32.5 আর প্রস্থর জায়গায় বসাবো 27.5। এবার এই দুটো যদি গুণ করি 32.5 আর 27.5, তাহলে কত পাবো? 32.5 27.5, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 10, 10 আর 2 যোগ করলে 12 আর 2 হাতের 1, 3 5 15 আর 16, 5 7 35, 5 হাতে থাকলো 3, 7 দুগুণে 14, 14 আর 3 যোগ করলে 14, 15 16 17, 17 7 হাতের 1, 3 7 21 আর 1 22, 5 দুগুণে 10 0, হাতের 1, 2 দুগুণে 4 আর 1 5, 3 দুগুণে 6, 5 5 আর 2 যোগফল হচ্ছে 7, 6 6 12 13 3 হাতের 1, এটা 2, এটা 2 যোগ করলে 4, 5 4 9, 6 আর 2 যোগ করলে পরে 8, তাহলে 89375। এখানে দশমিক 1 ঘর আগে, এখানেও দশমিক 1 ঘর আগে, তাহলে মোট 2 ঘর আগে দশমিক, তাহলে 893.75। তাহলে এখানে বসাবো 893.75। তাহলে চারটি PXYZ যেহেতু একই মাপের আয়তাকার, এটা আর এটা চারটাই একই মাপের, তাহলে PXYZ, তাহলে এরকম চারটি PXYZ আয়তক্ষেত্রের সমান আয়তক্ষেত্র পেলাম এবং এদের মোট ক্ষেত্রফল, তাহলে একটার ক্ষেত্রফল কত? এখানে কিন্তু একটির ক্ষেত্রফল, তাহলে এইভাবে লিখব, একটির ক্ষেত্রফল 893.75, এরকম মোট চারটি আছে, চারটির ক্ষেত্রফল বেশি হবে
93.75 এর সাথে 4 গুণ করব। তাহলে এই যে দেখো, এই জন্য এখানে কিন্তু 4 গুণ অবস্থায় লিখেছে। তাহলে এর সাথে বসাবো আমরা 893.75। এবার যদি আমরা গুণ করি এটাকে 4 দিয়ে, তাহলে কি পাবো? 893.75কে আমরা 4 দ্বারা গুণ করব। 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 7 28 আর 2 এর যোগফল হচ্ছে 30, 30 এ 0 হাতে থাকলো 3, 3 4 12, 12 আর 3 15, 15 5 হাতের 1, 4 লং 36 আর 1 37 এর 7 হাতে থাকলো 3, 4 8 32, 32 আর 3 32, 33 34 35। তাহলে এটা আমরা পেলাম 357500, কিন্তু দশমিক এখানে আছে, এটাতে তো নেই। 2 ঘর আগে দশমিক বসাবো, তখন কিন্তু আর শূন্যগুলো লিখবো না। তাহলে আমরা লিখবো 3575, 3575। তাহলে এখানে বসবে, এই যে দেখো 3575 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কী পাবো? রাস্তার ক্ষেত্রফল, রাস্তা কতটুকু জায়গা জুড়ে আছে, তাহলে মোট ক্ষেত্রফল থেকে, অর্থাৎ এই পুরোটার ক্ষেত্রফল থেকে, পুরোটার ক্ষেত্রফল কত ছিল? এই যে পি কিউ আর এস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পি কিউ আর এস, এই মোট ক্ষেত্রফল ছিল 4200 বর্গমিটার। সেখান থেকে আমরা এখন যেটা বের করলাম 3575 হচ্ছে এই 4টি আয়তাকার এর ক্ষেত্রফল। তাহলে সেটা বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এই 4টাকে যদি বিয়োগ করি, তাহলে এইটুক পড়ে থাকলো, এইটুক আর এইটুক পড়ে থাকলো। তাহলে রাস্তার ক্ষেত্রফল 4200 থেকে 3575 যখন বিয়োগ করব, 4200 থেকে 3575, 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, হাতের 1, এটা 8 হয়ে যাবে। আবার 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2, এখানে হাতের 1 6, আর এটাকে 2 থেকে 12 ধরতে হবে, তাহলে হাতের 1 এটা, তাহলে 625। তাহলে এখানে দেখো 625 বর্গ মিটার। অন্যভাবে রাস্তার ক্ষেত্রফল বের করতে পারতাম কিনা দেখি। তাহলে অনেকভাবে রাস্তার ক্ষেত্রফল বের করা যায়। তাহলে এটাকে অন্যভাবে যদি বের করি, তাহলে এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের পিএইচ হচ্ছে 70 মিটার। তাহলে আমরা এইভাবে লিখব, দৈর্ঘ্যের দিকে রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্যের দিকে রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্যের দিকে রাস্তা, কেন কি এই দিকটা তো রাস্তা আছে, দৈর্ঘ্য বরাবর যখন যাচ্ছি তখন কিন্তু এই যে রাস্তা পাচ্ছি, দেখো এখানে মাঝখানে কিন্তু রাস্তা আছে দৈর্ঘ্য বরাবর। এই দুটো আয়তাকার ছবির ঠিক মাঝখানে আমরা রাস্তা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য বরাবর। তাহলে দৈর্ঘ্য কত? এখানে দৈর্ঘ্য 70। তাহলে 70 গুণন তার সাথে কিন্তু আমরা, এই যে এটা তো 70, এটা 70, কিন্তু যখন এইদিকে আসবো প্রস্থ বরাবর, এটা দৈর্ঘ্য হচ্ছে 70, যখন প্রস্থ বরাবর আসবো তখন কিন্তু আমরা 5 পাচ্ছি। দেখো এই যে এখান থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করবো, এটা আমরা গুণ করব, অর্থাৎ এই বরাবর 70 আর এইটুকু অংশ নিব, অর্থাৎ রাস্তা কত মিটার চওড়া? 5 মিটার চওড়া। তাহলে এখানে গুণ করলে কত পাবো? 5 7 35, একটা 0, ক্ষেত্রফল যেহেতু তাহলে এখানে লিখতে হবে বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে 350 বর্গ মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। এবার আমরা ঠিক একইভাবে লিখব চওড়ার দিকে বা প্রস্থর দিকে রাস্তার ক্ষেত্রফল লিখতে পারি। প্রস্থর দিকে রাস্তার ক্ষেত্রফল, এখানে কিন্তু রাস্তার ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে। রাস্তার ক্ষেত্রফল প্রস্থর দিকে, দেখ যখন আমরা প্রস্থ বরাবর আসছি, এই বরাবর যখন আসছি তখন কিন্তু এটা
প্রস্থ বরাবর আসতে গিয়ে দেখো আমরা এখানে কিন্তু রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি। ওকে, রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল, তাহলে এই দুটো মানে এই সোজা যখন আসবো তখন পি কিউ কত, পি কিউ এখানে 60 মিটার, মানে দৈর্ঘ্য বরাবর 60 মিটার। তাহলে এখানে 60 বসাবো, তাহলে এই পুরোটা হচ্ছে 60, পুরোটা 60, কিন্তু যখন আমরা যেহেতু রাস্তার ক্ষেত্রফল, এই রাস্তাটার ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য বরাবর 60, এবার প্রস্থ কত, এইটুকু অংশ কত, এইটুকু অংশ তো 5 মিটার, তাহলে এখানে প্রস্থ কিন্তু 5 বর্গ মিটার। আরেকবার বলছি, দেখো এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে, আমি যখন দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল নেব তাহলে এই টোটালটার দৈর্ঘ্য কত, 70 মিটার, এটা 70 মিটার। যেহেতু রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে যাচ্ছি পুরোটার, তাহলে এই অংশটুকু যখন ক্ষেত্রফল বের করবো তাহলে এটা কি, তার মধ্যে প্রস্থ কত মিটার করে, 5 মিটার করে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 70, মানে এটাকে আমি আলাদা করে এইভাবে জয়েন করতাম, তাহলে এটা হচ্ছে 70, তাহলে প্রস্থ কত, 5, তাহলে 70 × 5, যখন এটা দৈর্ঘ্য আর এটা যখন প্রস্থ বরাবর আসবো তাহলে কত আসবো, 60, তাহলে এই অংশটুকু যখন বের করবো তাহলে এই বরাবর তো 60, এটাও 60, এটাও 60, তাহলে প্রস্থ কত করে, 5, এখানেও 5, এই জন্য 60-এর সাথে 5 গুণ, 5 × 6 = 30, আর এখানে একটা শূন্য প্রথম থেকেই ছিল, এত বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্যের দিকে পেলাম 750 আর প্রস্থের দিকে পেলাম 300 বর্গ মিটার। এবার আমরা এভাবে লিখতে পারি যে তার মধ্যবর্তী, ওকে, মধ্যবর্তীর ক্ষেত্রফল, মানে মধ্যবর্তী তো রাস্তার ক্ষেত্রফল, শুধু রাস্তার, তাহলে এই বরাবর এইটুকু অংশ দেখো, এইটুকু অংশের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে এর দূরত্ব 5 আর এখান থেকে এর দূরত্ব 5, এখান থেকে 5, এখান থেকে 5, এটাকে আমরা ক্রসিং বলতে পারি, ক্রস হলো। তাহলে মধ্যবর্তী ক্রসিংয়ের ক্ষেত্রফল, তাহলে বুঝতে পারবে মধ্যবর্তী ক্রসিং এর ক্ষেত্রফল, তাহলে সেখানে 5 × 5, কেন কি এইটুকু অংশ এখানে 5, তাহলে এটাও 5, এটা যদি 5 হয় তাহলে এটাও 5, তাহলে দৈর্ঘ্য 5 প্রস্থ 5 বর্গ মিটার। সবসময় মনে রাখবে এটা কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হিসেবে ভাবতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমি বারবার লিখছি না, এই প্রত্যেকটাতে সেভাবেই ভাববো, দৈর্ঘ্য গুণন প্রস্থ হিসেবে। এটা তো ঠিক একইভাবে ভাববো, দৈর্ঘ্য এর সাথে গুণ আছে প্রস্থ, তাহলে 5 × 5 কত, 25 বর্গ মিটার। তাহলে এইটুকুর ক্ষেত্রফল পেলাম আমরা 25 বর্গ মিটার। তাহলে মোট রাস্তার ক্ষেত্রফল কত হবে, তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল, সমান সমান, তাহলে প্রথমে আমরা এই বরাবর ক্ষেত্রফল পেলাম, এইটুকের ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর, আবার তার সাথে এইটুকের ক্ষেত্রফল, তাহলে এইটুক 5, ওকে, তাহলে টোটালটা কত, সরি দৈর্ঘ্য বরাবর, এটা নয়, এটা তো প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর অর্থাৎ এইটুক অংশ বাদ দিই, তাহলে এখান থেকে এটা 70 আর এইটুক 5, তাহলে সেটার গুণফল পেয়েছি আমরা 350, তাহলে লিখব 350 যোগ তার সাথে প্রস্থ বরাবর যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটা কত পেলাম, প্রস্থ বরাবর ক্ষেত্রফল 300, তাহলে এখানে বসাবো 300। এদের দুজনের যোগফল থেকে আমরা মাঝখানে যে ক্রসিং পয়েন্টটা পেলাম সেটা কিন্তু বিয়োগ করতে হবে, এই অংশটুকু বিয়োগ করতে হবে। কেন কি যখন আমরা দৈর্ঘ্য বরাবর নিয়েছিলাম তখন কিন্তু এই অংশটাও তার মধ্যে ছিল, এইটুকু অংশে যখন ক্ষেত্রফল নিয়েছি, আবার যখন এই বরাবর আমরা ক্ষেত্রফল নিলাম তখনও কিন্তু এইটুকু অংশ বিয়োগ হবে। আমি এই কাগজটার মাধ্যমে বোঝাতে যাচ্ছি। ধরে নাও আমি প্রথমে এই পুরোটাকে ধরবো, দৈর্ঘ্য বরাবর যেহেতু এটাকে পুরোটা নেব, এই অংশটাকে পুরোপুরি যদি আমরা কেটে নিই এটা, তাহলে দৈর্ঘ্য কত পাবো, 70 মিটার, কেন কি এখান থেকে এটার দূরত্ব 70, আর প্রস্থ কত, এইটুকু অংশ, প্রস্থ কত, 5 মিটার। যদি আমি কাগজটা কেটে নিই, আমি কিন্তু এটা কেটে নিয়েছি, দেখো এইটুকু অংশকে যদি আমি বের করে দিই, এখান থেকে এই অংশটাকে বের করলাম, ওকে, এটাকে সাইডে রেখে দিই,
তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল কী হবে বল? এটা দৈর্ঘ্য, তাই না? এটার যা দূরত্ব, এটার যা দূরত্ব, এটা দূরত্ব সেম, তাহলে এই বরাবর কত? 70 মিটার। এইটুকু অংশ কত? কেন কি রাস্তা চওড়া কত? 5 মিটার করে রাস্তা, তাহলে এইটুকু অংশ 5 মিটার। এই জন্য আমরা এখানে কিন্তু 70 ইন্টু 5 করেছিলাম, 70 ইন্টু 5। এবার আমরা যদি এই বরাবর কেটে দিই, কাগজটাকে এখানে রেখে এবার এই বরাবর যদি কাটে, এবার ভালো করে লক্ষ্য করো, এটার প্রস্থ অর্থাৎ এই বরাবর কত ছিল? এই বরাবর 60 মিটার। এবার আমি কেটে এই দুটোকে সরিয়ে দিলাম, এই দুটোকে সরিয়ে দিলাম, তাহলে এইটুকুর ক্ষেত্রফল কী হবে? প্রস্থ কত মিটার? রাস্তা প্রস্থ 5 মিটার, আর এর যে প্রস্থটা কত ছিল এখান থেকে পুরো, সেটা কত? 60 মিটার। এই জন্যই 60 ইন্টু 5 করেছিলাম। এই যে দেখো 60 ইন্টু 5। এবার দেখো আমি এই অংশটুকু বাদ দিলাম, তাহলে মাঝখানে যে অংশটুকু ছিল, মাঝখানে এইটুকু ছিল, এই অবস্থায় ছিল। এবার আমি এই অংশটুকু বাদ দিয়ে দেব, এই অংশটুকু, এই অংশটুকু, এটা, এটা, এটা। তাহলে এর ক্ষেত্রফল কী হবে? এই বরাবর 5 মিটার, এই বরাবর 5 মিটার, তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য 5 আর প্রস্থ 5। এই জন্য মধ্যবর্তী ক্রসিংয়ের ক্ষেত্রফল কত? 5 গুণন 5 বর্গ মিটার। এবার মোট রাস্তার ক্ষেত্রফল যখন বের করব, তাহলে এটার ক্ষেত্রফল থেকে আমরা মাঝখানে যে অংশটুকু ছিল সেটা কিন্তু প্রথম থেকেই ছিল। ওকে, প্রথম থেকেই ছিল, এই জন্য আমরা কী করবো? এটা বিয়োগ করে নেব। এই ক্ষেত্রফলটা এর সাথে নিয়েছিলাম, এর সাথে নিয়েছিলাম, এবার সেটাকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে এখান থেকে 25 বিয়োগ হবে, তাহলে এটা যোগ করব 300, 650 থেকে বিয়োগ হবে 25। একক লেখার জন্য সেকেন্ড ব্র্যাকেট নিয়ে বর্গ মি লিখে দিই, বর্গ মিটার, বর্গ মিটার। 650 থেকে 25 বিয়োগ করলে 625 বর্গ মিটার। তাহলে দেখো অন্যভাবে যখন হিসেব করলাম তখনও কিন্তু রাস্তার ক্ষেত্রফল আমরা কত পেলাম? 625 বর্গ মিটারই পেলাম। আর প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 625 বর্গ মিটার। তাহলে অন্যভাবে রাস্তার ক্ষেত্রফল বের করতে পারতাম কি না? তাহলে দেখলাম হ্যাঁ, অন্যভাবেও আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে পারি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 16-এ অর্থাৎ 16-তে আমরা নিজে করি 17.3 অঙ্কগুলো করব।